বন্ধুরা, অবশেষে শেষ হয়ে গেল 2025-এর আইপিএলের জন্য মেগা নিলাম। আর এই মেগা নিলাম থেকে চমক দিয়ে কোটি কোটি টাকার বদলে 10টি দল বিভিন্ন প্লেয়ারগুলিকে নিজেদের দলে সামিল করলো। আর তার মধ্যে অন্যতম চর্চিত নাম হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স যেখানে 6জন প্লেয়ারকে রিটেন করেছিল এবং আগের বছর যেহেতু চ্যাম্পিয়ন ছিল সেই জন্য কোর দলটিকে আবার নিলাম থেকে কেনার চেষ্টা করলো ভেঙ্কি মাইসোর। প্রথমে শুরুতে অবশ্য কোনো ট্রেড করেনি কলকাতা নাইট রাইডার্স, বড় বড় প্লেয়ারদের ওপরে শুরুতে বিট করলেও শেষ পর্যন্ত থেমে গিয়েছিল। কিন্তু ভেঙ্কাটেশ আইয়ারের ওপরে 24 কোটি খরচা করার পর থেকে ফ্যানেরা অনেকটাই দুঃখিত ছিল। তবে দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স বেশ ভালো একটি টিম গুছিয়ে ফেলল এবং গকশান থেকে একটা দুরন্ত প্লেয়ারকে দলে সামিল করে নিল। আর সেই প্লেয়ারকে নেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উঠতে শুরু করলো, রাসেলের দিন কি তাহলে শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ বন্ধুরা, নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স রাসেলের মতো আরও এক বিধ্বংসী প্লেয়ারকে দলে সামিল করলো। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব কোন প্লেয়ারকে রাসেলের ব্যাকআপ হিসাবে কলকাতা নাইট রাইডার্স দলে সামিল করলো। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেট এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, নিলামে সকলকে অবাক করে দিয়ে এক বিধ্বংসী প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স দলে সামিল করলো। হ্যাঁ বন্ধুরা, তিনি আর কেউ নয়, তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের সদ্য ক্যাপ্টেন রোবম্যান পাওয়েল। হ্যাঁ বন্ধুরা, যেখানে রোবম্যান পাওয়েল গত বছর রাজস্থানের হয়ে খেলেছিল এবং সেইভাবে নজর না কাটতে পারলেও সবাই জানে কতটা পোটেন্সিয়াল রোবম্যান পাওয়েলের মধ্যে আছে এবং মনেও করা হচ্ছে যে রোবম্যান পাওয়েল হতে পারে আন্দ্রে রাসেলের ব্যাকআপ। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলেই জানো আন্দ্রে রাসেল বেশ চোটপ্রবণ এবং যখন তখন তার চোট লেগে যেতে পারে। তাই কলকাতা নাইট রাইডার্স একজন মোক্ষম ব্যাকআপ হিসাবে রোবম্যান পাওয়েলকে ইউজ করতে চলেছে আগামী আইপিএলে। নিলামে 1.5 কোটি টাকা প্রাইস ছিল রোবম্যান পাওয়েলের, আর কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই তার উপর বিট করেছিল এবং কোনো দলও তার প্রতি হাঁকায়নি দর। শেষ পর্যন্ত বেস্ট প্রাইজেই রোবম্যান পাওয়েলকে কলকাতা নাইট রাইডার্স দলে সামিল করে নিল। এর আগে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থানের হয়ে খেলেছিল রোবম্যান পাওয়েল। বিগ হিটিংয়ের দক্ষতার পাশাপাশি বোলিংও করতে পারে রোবম্যান পাওয়েল, ফলে অবশ্যই রাসেলের ব্যাকআপ হিসাবে তাকে ব্যবহার করা যেতে পারে পরবর্তী বছর। বন্ধুরা, তোমাদের কি মনে হয় রোবম্যান পাওয়েলের দলে সামিল করাটি কি সত্যি বুদ্ধিযুক্ত ছিল? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।